হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী রাধা গোবিন্দ মন্দির কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। আজকে আমাদের আলোচ্য বিষয় পেইন গেইন। একজন লোক একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, তো ওনার বেতন হচ্ছে 40,000 টাকা। তো ফ্যাক্টরির মালিক বলল, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, 40,000 টাকা বেতন পান। আপনাকে আমি আরও 5,000 টাকা বাড়িয়ে দেব, আপনি আরও 2 ঘন্টা ওভারটাইম করেন। তো উনি কী করলেন, আরও 2 ঘন্টা ওভারটাইম করলেন। এরপরে 2-3 মাস পরে মালিক বললেন যে আপনাকে আমি আরও 5,000 টাকা বাড়িয়ে দেবো, আরও 2 ঘন্টা ওভারটাইম করেন। এরকম উনি চিন্তা করলেন যে আমি আরও তাহলে 2 ঘন্টা ওভারটাইম করি। এভাবে কয়েক মাস উনি করার পর, ডিউটি করার পর, ওভারটাইম 8 ঘন্টার ওভার ডিউটি করার পর দেখা গেল ওনার কিছু টাকা সঞ্চয় হয়েছে, উনি ব্যাংকে রেখেছেন সেগুলো। আবার ওনার এদিকে ব্যাক পেন শুরু হয়ে গেছে। তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন যে আপনার এই ব্যাক পেন হয়েছে, মেরুদণ্ডে প্রবলেম হয়েছে, আপনার এটা ট্রিটমেন্ট করার জন্য আপনার 10,000 করে লাগবে, 10,000 টাকা করে পার মান্থ লাগবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, তো উনি কিছু গেইন করলো না, যে 8 ঘন্টার উপরে ডিউটি করে উনি শুধু পেইনেই গেইন করলো। তো সেরকম আমাদের পরিমিত আহার করতে হবে, আর হচ্ছে পরিমিত আমাদের ঘুমাতে হবে, যেমন আমাদের 6 ঘন্টা বা 7 ঘন্টা বড় জোর, আর হচ্ছে আমাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে। এগুলো দিয়ে যেটা আমরা পাবো তা দিয়ে আমাদের চলতে হবে, ওভাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তার একটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে যখন কেউ আপনার হরর মুভি দেখে, তখন তার একটা প্রভাব তার উপরে পড়ে। যেমন রাত্রিবেলা তাকে জানালা দিয়ে মনে হয় যেন ভূত আসছে, এভাবে ভয় পায়। তারপর হচ্ছে যখন রক মিউজিক, যখন ডিজে গান চালায়, এটারও একটা প্রভাব আমাদের মধ্যে পড়ে। আবার যখন আমরা ভক্তিগীতি সঞ্চয়নের ভজনগুলো, ইস্কনের ভজনগুলো শুনি, কীর্তন, হরে কৃষ্ণ কীর্তন শুনি, তারও একটা প্রভাব, আধ্যাত্মিক প্রভাব আমাদের উপর পড়ে। এক গবেষণায় দেখা গেছে এরকম, একটা গাছের পাশে যখন এভাবে হেডফোন দিয়ে যখন রক মিউজিক ডিজে গান শোনানো হয়েছে, ওই গাছটা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে। আর হচ্ছে যখন তাকে হরে কৃষ্ণ কীর্তন বা ভজন শোনানো হয়েছে, তখন আস্তে আস্তে সে সতেজ হচ্ছে। এরকম প্রভাব একটা আছে। আর একটা বিষয় আমরা বলবো, একবার এক রোগী ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার খুব বিজি। তো ডাক্তার কী করলেন, রোগীর কথা না শুনে তাকে প্রেসক্রিপশন দিয়েছেন। তো রোগী বললেন যে আমার কী সমস্যা, এটা তো আপনি শুনেন না, এখনও কীভাবে প্রেসক্রিপশন দিচ্ছে। বলছে আমি শুনেছি, তুমি যখন এখানে প্রবেশ করছো তখন একটা কাশি দিছো, তোমার ওই কাশি দিয়ে আমি বুঝে গেছি তোমার সমস্যা। এরপর ওনাকে প্রেসক্রিপশন দিলেন। তো রোগীটা কী করলেন, এই ডাক্তার চেম্বার থেকে বের হয়ে প্রেসক্রিপশনটা ডাস্টবিনে ফেলে দিন। এর অর্থ হচ্ছে, আমরা যখন কারো কথা না শুনে তাকে উপদেশ দেব, এই উপদেশটা কোথায় চলে যাবে, এটা ডাস্টবিনে চলে যাবে। সেই জন্য আমাদের প্রথমে কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে তার কথাটা আগে আমাদেরকে শুনতে হবে, তাহলে ওই অ্যাডভাইসটা সে কী করবে, রিসিভ করবে। আর ওই অ্যাডভাইস যখন সে রিসিভ করবে, ওইটা হয়ে যাবে অনেক সময় এরকম, যেমন ঝিনুক যখন এরকম করে থাকে, তখন বৃষ্টির পানি এর উপর পড়ে, তখন আস্তে করে সে ঝিনুকটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর সে সমুদ্রে পানিতে গভীরে চলে যায়। অনেক বছর পরে দেখা যায় এই ঝিনুকের ভিতরে একটা মুক্তা বা মূল্যবান জিনিস। সেরকম যখন কেউ উপদেশগুলো শ্রবণ করবে, তখন হচ্ছে আপনার সেটা দীর্ঘদিন ধরে যখন জীবনে অ্যাপ্লাই করবে, তখন সেটা মূল্যবান, ঝিনুকের মতো, মুক্তার মতো মূল্যবান হয়ে উঠবে। আরেকটা বিষয় আমরা দেখব যে ড্রাইভারকে আমরা বলি, গাড়িকে আমরা বলি যে আমি মন্দিরে যাব। এখন আমি বললাম মন্দিরে যাব, সে যদি আমাকে নিয়ে যায় কোথাও সি বিচে বা অন্য জায়গায়, তাহলে সে আমার কথা মতো চললো না। সেরকম আমাদের মন অনেক সময় আমাদের কথা মতো চলে না। আমাদের কিন্তু মনকে আমাদের কথা মতোই চালানো উচিত। এটার জন্য আমাদের বুদ্ধিকে স্ট্রং করতে হবে। আর যদি আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ি, তাহলে আমাদের বুদ্ধি স্ট্রং হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।